হ্যালো বন্ধুরা, আমাদের SDTV চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপা বারবার করে পরিবারের সবাইকে সাবধান করছে যে মিশকার মতো দেখতে এই মেয়েটা মিশকার যদি হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। মিশকার সঙ্গে আমাদের জীবনের অনেক এমন এমন ঘটনা রয়েছে যেগুলো মনে করলেই আমাদের জীবনটা নষ্ট হয়ে যায়। মা, আপনি কি করে পারছেন এরকম একজনের হাতে সূর্যকে তুলে দিতে? দীপা, তুমি বুঝতে পারছো না? ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছে পুরনো কোনো বন্ধু যার সঙ্গে সূর্যের ভালো সম্পর্ক ছিল সেরকম কাউকে পেলে সূর্যর স্মৃতি ফেরাতে হবে। আর এখন আমাদের প্রথম প্রায়োরিটি এটা। তাহলে কেন বুঝতে পারছো না? মা, বৌদিদির যখন সন্দেহ হয়েছে একবার, সেটা কিন্তু আজ হোক কাল হোক ঘটবেই। তাই বলছি তুমি সাবধান হয়ে যাও। বৌদিদির কথাটা একবার শোনো। এছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। দীপা, কেন বুঝছো না? আর তুমি এতটা বেশি ভাবলে সব কিছু এলোমেলো হয়ে যাবে। তখন দেখবে যে তোমার ভাবনা চিন্তাগুলোর মধ্যে অনেক নতুন নতুন প্রভাব পড়েছে, যাতে করে তুমি নিজেও ভালো থাকতে পারবে না। আর ডাক্তার সান্যাল মনে হচ্ছে অনেক বড় বিপদে পড়েছে। আপনারা কেন যে বুঝতে পারছেন না আমি জানি না। আপনি ওনার চেম্বারে গিয়েছিলেন, কিন্তু ওনার সঙ্গে কথা হয়েছে কি? হয়নি। অন্য ডাক্তার সেখানে যুক্ত ছিলেন। হ্যাঁ, সেই ডাক্তার খানিকক্ষণ বাদে আসার কথা। তখনই ডাক্তার চলে আসে, বলে আমাকে কেন ডেকেছেন বলুন। দেখুন, আপনারা খুঁজে পেয়েছেন সূর্যর যে বন্ধুটার খোঁজ পাওয়ার কথা ছিল? না। তাহলে মিশকা সেন তো আর বেঁচে নেই। কি হবে এবার? মিশকার মতো দেখতে একটা মেয়ে টিশকা সেন, তাকে দিয়ে যদি কাজ করানো যেত, হ্যাঁ, তাহলে তো বেশ ভালোই হয়। একই রকম দেখতে হলেই হলো। আর ডাক্তার সান্যাল আমাকে জানিয়েছে যে মিশকা সেন এই পরিবারের অনেক ক্ষতি করেছে। এ পর্যায়ে আপনারা পারবেন কি নিজের ছেলেকে সুস্থ করতে ওর সাহায্য নিতে? হ্যাঁ, কারণ টিশকার ব্যবহার আচরণ অন্যরকম। মিশকা যেমন এই পরিবারে জাঁকিয়ে বসতে চেয়েছিল, মিশকা বোন টিশকা সে কিন্তু কখনো চাইছে না। সে আমাদের থেকে দূরে থাকতে চাইছে। তাহলে ওই কথাই রইল, আপনারা ওকে নিয়ে সে অভিনয় করানো শুরু করিয়ে দিন। দেখবেন সূর্যের স্মৃতি ঠিক ফিরে যাবে। দীপার আগে যে স্মৃতিগুলো সূর্য ভুলে গেছে সেগুলো মনে করানোর এটাই সব থেকে বড় উপায়। আর নানাভাবে তখনই ডাক্তার চলে যাওয়া মাত্রই দীপা বলতে শুরু করে যে মা দেখুন, আমার এই ডাক্তারকে মোটেও কিন্তু ভালো লাগছে না। ইনি যা কথা বলছেন কাজে কর্মে একটাও মিল পাওয়া যাচ্ছে না। আমাকে ডাক্তার সান্যালকে খুঁজে বের করতেই হবে, যে ডাক্তার সূর্য সেনগুপ্ত থেকে এত ভালো করে ট্রিটমেন্ট করে এত দিন সুস্থ করে রেখেছে। এখন অন্য ডাক্তার আসবে? মিশকা তার পাপাইকে বলে যে জানো তো, আজকে মিশকা নতুন রূপে আসতে পেরেছে শুধু তোমার সাহায্যে। তাছাড়া পারতাম না আমি। এরপরেই তাদের মনে পড়ে দীপা যে মুখটা দেখতে গিয়েছিল মিশকা, সেটা মিশকাই ছুঁয়েছিল। এরপরেই সেই বডিটাকে চেঞ্জ করে দেওয়া হয়, অন্য একটা বডি এনে মিশকার মতো মুখ লাগিয়ে দেওয়া হয়, আর তারপরেই তার শেষ কাজ করা হয়। যেটা দীপা নিজে চোখে দেখেছিল যে মিশকা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু দীপার মনে খটকা, কোনোভাবে মিশকার মতো মেয়েরা শেষ হয়ে যায় না, ওরা আবারও বেঁচে ফিরে আসে, এটা মিশকা নিজে বলেছিল। আর সেটাই কি ঠিক হলো? মিশকা নতুন ভাবে এই পৃথিবীতে আবারও সকলের সামনে পরিচিতি লাভ করেছে। মিশকা তো শেষ হয়ে গেছে, কিন্তু মিশকার বোন টিশকাকে সবাই ভালোভাবে মেনে নিচ্ছে। আর এই নতুন পরিচয় দিয়েই সূর্যকে এবার নিজের করে নেবে মিশকা। ফিরে এসেছে সে, দীপার সঙ্গে লড়াইটা তার চালু হয়ে গেছে। মিশকা খুব খুশি। তার পাপাইকে বলে জানো তো, আজ থেকে আমি সূর্যকে বাড়ির বাইরে পাবো। লাবণ্যদের বাড়িতে আমার যেতে ভালো লাগে না। সেখানে আমার অনেক স্মৃতি রয়েছে যেগুলো আমি কখনো মেনে নিতেও পারি না। তাই আমার ভালো লাগে না সেখানে যেতে। হঠাৎ করেই দীপা বীরের জন্য ফোন করে বসে টিশকা। লাবণ্য বলে, কে বলছেন? আমি টিশকা সেন বলছি। ও তুমি, বলো। দেখো, বীরকে পাওয়ার জন্য আমি কিন্তু মরিয়া হয়ে রয়েছি। আমি অবিবাহিত, আমি বীরকে মানুষ করতে চাই। আমি জানি মিশকা অনেক অন্যায় করেছে, কিন্তু ওর সন্তান তো কোনো দোষ করেনি। আমি ওকে নিজের সন্তানের মতো বড় করেছি, আর বাকি জীবন আমার কাছে রাখবো। ওকে এরকম কথা বলে কোনো লাভ নেই। দেখো টিশকা, তোমাকে বলেছিলাম আমার ছেলের সঙ্গে অভিনয় করতে পারবে না, সেটা তুমি করতে। এখন কি বলছো তুমি? ঠিক আছে, আমি রাজি। আপনারা বীরকে নিয়ে আসুন, একজন প্রিয়েটিশর ডাক্তারের কাছে দেখিয়ে নিন, ওর কোনো অসুবিধা আছে কিনা সেটা চেক আপ করে নিন। আপনারা সসম্মানে যদি বীরকে দেন তাহলে তো ভালো, তা না হলে আপনারা বুঝতেই পারছেন যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে গেলে কি হবে বিষয়টা। তাহলে আপনারা হাসপাতালে সবাই চলে আসুন, এমনকি আপনার ছেলে সূর্যকেও সেখানে আনুন। আমি ওর সঙ্গে আজকে দেখা করব। মিশকা ফোন রেখে দেয়। দীপার কথাগুলো মোটেও ভালো লাগেনি। দীপা বলে যে মা, আমিও যাব আপনাদের সঙ্গে। সূর্য ওপর থেকে নিচে নেমে আসতেই ভাবতে লাগে যে আমার মনের মধ্যে অনেকগুলো ছবি যেগুলো আবছা, অনেক কিছু আমার মনে পড়ে কিন্তু পড়েও না। তার মধ্যে দীপা তুমি রয়েছো কি করে? আর তুমি এই বীরকে কেন কোলে নিয়েছো? লেখাপড়া করবে না? পরীক্ষা সামনে।
হ্যাঁ, ওর অসুস্থ তো, তাই ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে আমি হেল্প করছি। ঠিক আছে, আমিও যাব তাহলে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? একজন পিডিয়াট্রিশিয়ান ডাক্তারের কাছে। সূর্য, আমি ওর প্রেসক্রিপশনগুলো নিয়ে আসছি, তুমি একটু দাঁড়াও। সূর্যকে রেখে বীরকে কোলে নিয়ে লাবণ্য চলে যায়। জয়ও পিছু পিছু যাচ্ছে। তখনই ইরা এই বাড়িতে পা রাখে আর ভাবে দীপার সঙ্গে সূর্যের ভালোবাসা তৈরি হচ্ছে। সেখানে আমাকে বারবার অনুপস্থিত থাকলে চলবে না, ওদের মাঝখানে থাকতেই হবে। আজকে আমি এই ইন্স্যুরেন্সের পেপারগুলোয় সূর্য সই করিয়েই ছাড়বো। কোনোভাবেই ওকে আমি আমার জীবন থেকে দূরে চলে যেতে দেবো না। তখনই দেখতে পারে সূর্য লাবণ্য বাড়ি থেকে বেরিয়ে কোথাও একটা যাচ্ছে। লাবণ্যকে ফলো করতে শুরু করে ইরা, আর পৌঁছে যায় তারা যেখানে গিয়েছে। সেখানে সূর্যর সামনে এসে বলে, সূর্য, আমি সব স্টুডেন্টদের বাড়িতে লোক পাঠাচ্ছি। তোমাদের একটা স্পেশাল পরীক্ষার আয়োজন করা হয়েছে, যেখানে তুমি, দীপান্বিতা, আরও অনেক স্টুডেন্ট যোগদান করবে। তাই কলেজ যেহেতু বন্ধ, কাউকে জানানো যাচ্ছে না, হঠাৎ করে মিটিংয়ের পর এটা সিদ্ধান্ত হয়েছে। তাই আমি তোমার খোঁজ করছিলাম, এখানে পেয়ে গেলাম, ভালো হলো। তুমি এই ফর্মে সই করে দাও। দীপা এখনও এখানে আসলো না। জয়, কি হবে? ফাইলগুলো একবার চেক করে নাও। সূর্য কোথায় সই করছে সেটা তো আমাদের জানতে হবে। লাবণ্য চেক করে দেখতে পারে কোনো কিছু নেই। কি ম্যাডাম, সব ঠিক আছে তো? সূর্য, আপনি এখানে বসুন, সই করে দিন। সূর্য যখন সই করতে যায় তখনই কাগজটা উল্টে দেয় ইরা। নিজের কাজটা হাসিল করে নেয়, কোনোভাবেই নিজের কোনো প্রফিট সে বাদ দেবে না। সূর্য সই করার শেষে একটা ফর্ম দীপান্বিতার জন্যও দিয়ে দেয় জয়কে, বলে এটা তুমি ওকে দিয়ে দিও, আর কোনো সমস্যা হলে আমাকে বলবেন, এটা আমাদেরই মেডিকেল কলেজ। দীপা বাড়িতে থেকে কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না, তাই সে মেডিকেল কলেজে উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে ইরাকে দেখতে পায় আর বলে, কি ব্যাপার তুমি এখানে? আমি সূর্যের কাছে কিছু ফর্ম সই করিয়েছি। কিসের? যে কলেজে পরীক্ষা হচ্ছে তোমার ফর্মটাও আমি জয়কে দিয়ে দিয়েছি। দেখো ইরা, বেশি চালাকি একদম করতে যাবে না। কি ঘটাতে চাইছো তুমি? তুমি সূর্য সেনগুপ্তকে নিংড়ে নিতে চাইছো, নানাভাবে বইয়ের অধিকারে ওর জীবনে থাকতে চাইছো। আরও কি কি করবে আমি ভাবতেও পারছি না। দেখুন দীপাদি, আপনি আমাকে এরকম করে অ্যালিগেশন দেবেন না। আমি যা করেছি ভালোর জন্য করেছি। ইরা চলে যায়। সূর্য এবং লাবণ্যরা ভেতরে চলে যায়। দীপা এসে ভাবে যে না, আমি আজকে চোখের সামনে থাকবো না, এটা কি করে হতে পারে? তিস্কা এবং সূর্য একে অপরের সঙ্গে পরিচয় পরিচিতি লাভ করবে, সেগুলো আমাকে নিজে চোখে না দেখলে কি হবে? তাই দীপা দৌড়ে দৌড়ে এখানে চলে আসে। সেখানেই মিশকা বলে ডাকা মাত্রই তিস্কা দাঁড়িয়ে যায়, বলে, আমি মিশকা নই, আমি তিস্কা। তাই বুঝি? আমি যখন ডাকলাম তাহলে তুমি থমকে দাঁড়ালে কেন? দেখো, সবার চোখে তুমি ধুলো দিতে পারবে, আমার চোখকে নাও। এসব বললে আমি কিন্তু আপনাদের কোনো সহযোগিতা করতে পারবো না। বীরকে আমাকে আপনাদের কাছ থেকে কেড়ে নিতেই হবে আইনি প্রক্রিয়ায়। আর এদিকে সূর্যর সঙ্গে আমার যে অভিনয় করার কথা, সেটাও আমি সামলে নিতে পারবো না। আমি বুঝতে পারছি যে তুমি মিশকা নও, টিস্কা, যার কারণে তুমি এই শর্তগুলো আমাদের দিচ্ছ। তবে একটা কথা ভুলে গেলে কিন্তু চলবে না, ডাক্তার সূর্য সেনগুপ্ত অসুস্থ, আর বাচ্চাটার বীরের কোনো লিগেল পরিবার নেই। তাহলে ও ওর আমার কাছে কেন থাকতে পারবে না? মিশকা যে অন্যায় করেছে তার শাস্তি তো ওকে দিতে পারবো না। তার জন্যে আমি এখানে এসেছি লাবণ্য সেনগুপ্ত এবং সূর্যর সঙ্গে দেখা করতে। আর ভাবে যে খেলা শুরু হয়ে গেছে দীপা, কোনোভাবেই তুমি এটাকে আর আটকাতে পারবে না। সূর্য আমার কথা বারবার করে বলছে, আর আমাকে যখন দেখতে পাবে তখন ওর পুরনো স্মৃতি মনে পড়ুক বা না পড়ুক, আমার কাজটা তো হয়ে যাবে। দীপা বলে, ঠিক বলেছো, তুমি মিশকা হতে পারো না, আমি মেনে নিলাম। এই বলে জলের বোতল ব্যাগ থেকে বের করে চোখে মুখে এমন জোরে ঝটকা দেয় যে মিশকার চোখের লেন্স খুলে পড়ে যায়। দীপা বলে, তুমি তোমার চোখগুলো দেখাও, তুমি যে মিশকা না সেটা আমাকে জানতে হবে। মিশকার চোখে একদম লেন্স বসানো ছিল, যেগুলো খোলা যায় না। আর তুমি নিশ্চয়ই সেই লেন্স ঢাকতে আরেকটা লেন্স পড়েছো। আমাকে দেখতেই হবে, দেখাও বলছি তোমার চোখ। কিন্তু কোনোভাবেই দেখাতে রাজি হয় না। এরপরে মিশকা নিজের জীবন বাঁচিয়ে দৌড়ে দৌড়ে ছুটে ওয়াশরুমে চলে যায়। সেখানে গিয়ে আয়নায় দেখতে পারে যে দীপা এতটা চালাক। সত্যিই আজকে ধরা পড়ে গেছে মিশকা। একটা চোখের লেন্স আছে আর একটাই নেই, আর যার কারণেই দীপা বুঝে যায় যে তুমি মিশকা, আমি বুঝতে পেরেছি তুমি কেন ওয়াশরুমে ঢুকে আছো, বলো, বেরো ওখান থেকে বলছি। কোনোভাবেই মিশকাকে বের করতে পারছে না। চিৎকার চেঁচামেচি শুনে জয় চলে আসে, বলে, কি হয়েছে দেখো না। এরকম জল মুখে সেটা দিতেও লেন্স খুলে যাওয়ার কারণে আমার কাছ থেকে দূরে সরে পালিয়েছে। আর আমি ওকে কোনোভাবেই ছাড়বো না। বীরকে ওর হাতে তুলে দেওয়া মানে নানাভাবে অমানুষ তৈরি হওয়া। আজকে বীরকে আমরা এত ছোট থেকে কষ্ট করে মানুষ করেছি, পারবো না বাকি জীবনটা ধরে রাখতে? ও কেন উড়ে এসে জুড়ে বসে এরকম করে নিয়ে যেতে চাইছে? কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? মিশকার মুখে দীপা জলের বোতল ছুঁড়লে চোখের লেন্স খুলে প্রমাণ হলো মিশকা বেঁচে আছে। আজকে দীপা যেভাবে নিজের সন্দেহকে বাস্তব না সত্যি প্রমাণ করার জন্যই সূর্য এবং মিশকা একে অপরের কাছাকাছি আসবে, তারা বন্ধু, সেই দৃশ্য দীপা দেখবে না তা তো হতে পারে না।
একদিকে ইরা কোন কাগজে যে সূর্যর কাছ থেকে সই করিয়ে নিয়ে গেছে সেটা দীপা জানে না। ইরার থেকে সূর্যকে আগলে রাখতে চায়, কিন্তু বারবার বিপদে পড়ে যায় দীপাই। সূর্যর কাছ থেকে যে কাজগুলো হাসিল করে নেওয়ার কথা ইরা সেটা করে নিয়ে গেছে। নিজের অধিকার আদায় করতে সব কিছু সে করতে পারে। এদিকে আবার মিশকা ফিরে এসেছে। এই দুইজনের মাঝখানে পড়ে ডাক্তারবাবুর কোনো ক্ষতি যেন না হয়ে যায় সেই চিন্তাভাবনায় বিভোর দীপা। তাদের 2 মেয়ে রয়েছে সোনারূপা, এবং দীপা তাদের সামলায়। কিন্তু এখন সূর্যর মাঝখানে যেভাবে বিপদ চলে এসেছে, কোনোভাবে এই বিপদ থেকে সূর্যকে আটকানো যাচ্ছে না। তাহলে দীপার এই চিন্তা টেনশনে আদৌ কি পারবে মিশকা এবং তার পাপাইকে হাতে নাতে ধরতে? ওদিকে ভুয়া ডাক্তারকে অনেকগুলো টাকা দিয়েছে মিশকার পাপাই, এবং বলেছে যে কাজটা হয়ে গেছে, তার জন্য তার প্রাপ্যটা বুঝে নিয়ে যেতে। জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।